এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজারে। খালের যে টেপাপোনা আছে এটা দিয়ে, এইটা হলো শেলা। আচ্ছা, এই শেলাটা দিয়ে পেঁচাইয়া, হ্যাঁ, তারপরে এইটার ভিতরে দুইটা বিসি করতে বিক্রি হয় নাই। আমরা বাড়ি নিয়ে ব্যস্ত। মানে কয়টা নিয়ে আসছেন আজকে? আমি আনছি দুইটা। দুইটা? কোথা থেকে নিয়ে আসছেন নৌকা? এই বল দিয়ে স্বরূপ ওই টাকাটাই, মানে আপনারা এই এলাকারই? হ্যাঁ। এটা শামুকের খোসা দিয়ে তৈরি করে চুন। এরকম আসলে গাঁও গ্রামে দেখা যায় চুন বিক্রি। এগুলো কিভাবে বিক্রি করেন দেখি? হ্যাঁ, এই থাবা দেওয়ার পড়ছে 20 টাকা। এই যেখানে দেখতে পাচ্ছি চালের যে খুদ আছে সেটাও বিক্রি হয় এখানে। কেজি কত কাকা? 40। তো এখানে দেখতে পাচ্ছেন নদীর চিতল, এই যে ঢেলা মাছ, ইলিশ কত এখন কেজি? ইলিশ 500 টাকা। এত কমে গেছে দাম। বেচা কিনা শেষ, বাজার ভেঙে গেছে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈটাকাটায় দেশের সবচেয়ে বড় শাকসবজির ভাসমান হাট। নৌকায় নৌকায় বছরের সব মৌসুমেই যুগ যুগ ধরে এ বাজারে মেলে বিভিন্ন ধরনের শাকসবজি। ব্যতিক্রমী চাষাবাদের পাশাপাশি সব মৌসুমের কৃষিপণ্যের এই পাইকারি বাজারটি বৈটাকাটা বিশারকান্দি বিলের বেলুয়া নদীতে সপ্তাহের শনি ও মঙ্গলবার নিয়মিত বসে। স্থানীয় কৃষকরা নিজের ক্ষেতের কৃষিপণ্য নৌকায় এনে এ বাজারে পাইকারদের কাছে বিক্রি করেন। পাইকারি ব্যবসায়ীরা এসব শাকসবজি লঞ্চে, ট্রলারে, বড় নৌকায় নিয়ে যান ঢাকা, বরিশাল সহ দেশের শহর বন্দর গ্রামের হাটবাজারে। দেশের বাইরে ইউরোপের বাজারেও রপ্তানি হয় এ বাজারের কৃষিপণ্য। এখন এই যে দেখতে পাচ্ছি নৌকায় বিভিন্ন সবজি বিক্রি করতেছে, এই যে এখানে। তারপর এগুলো সব খালি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বেচা কিনা শেষ, বাজার ভেঙে গেছে। কাঁচামাল বলতে সব পদেই ওঠে। আউ কাঁচামাল, হ্যাঁ, মানে ওই শশা, ঝিঙ্গা, রেহা। পাইকারি বাজার এটা টোটালি। আর আপনি একটা দুইটা কিনলে একটা কিনে 15 টাকা। খুচরাও বিক্রি করেন? খুচরা বিক্রি করে এটা 15 টাকা। বুঝতে পারছেন? এই বাজারটা মূলত বসে একদম খুব ভোরে, তারপর 9টার মধ্যে শেষ হয়ে যায়। 9টা 10টার মধ্যে শেষ হয়ে যায়। ভাসমান বাজারের একেবারে কাছে চলে আসছি। এই যে দেখেন আখ বেচা কিনা হচ্ছে। না, সব বিক্রি হয় না, কিছু আছে আবার কিছু কিনছি। ও আচ্ছা, এই আখগুলো কি সব বিক্রি করা হয়ে গেছে? এগুলো কিনছি, আমি বিক্রি করতে অন্য মানুষগুলো কিনছে। আজকে কি কি নিয়ে আসছেন চিতলমারি থেকে? আজকে রাজীব শশা, লাফা, হ্যাঁ, রেহা, আচ্ছা, তারপরে করল্লা, মিষ্টি কুমার, হ্যাঁ, আরো তাল, মানে বহুত কিছু নিয়ে আসছেন আজকে। আচ্ছা, এগুলো সব বিক্রি হয়েছে না? নারিকেল গাছ কত করে বিক্রি করতেছেন? 200 টাকা পিস। 200 টাকা? এটা কি দরদাম করে কিনতে পারবে? হ্যাঁ, দরদাম করে। লাস্ট কত হলে বিক্রি করবেন পিস? লাস্ট একদম নেট দুইটা কম হোক, তাতে সমস্যা। এটা হলো বড় জাতের শসা, বুঝতে পারছি। বামান তো আপনার? হ্যাঁ, ওই দিছি তো। মানে ওইটা বামান তো? হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন। এই যে আমরা আবারও চলে আসলাম আরেকটা দোকানের এখানে। এই যে টাকা কি নিয়ে আসছেন? এই যেখানে দেখতে পাচ্ছি কাঁচা কলা, তারপর মানে বিভিন্ন প্রকারের সবজি দেখতে পাচ্ছি। কাকা কোথা থেকে নিয়ে আসছেন এগুলো? এখানেই বৈটাকাটাই বাড়ি আপনার? এখানে ভিডিও করার জন্য পারফেক্ট হলো ড্রোন ফুটেজ। বড় ট্রলার নিলে আলাদা কথা, বাট ছোট নৌকায় ভিডিও করা খুব সো টাফ। এই যেখানে কোথা থেকে নিয়ে আসছেন ভাই এগুলো? বাড়ি থেকে? মানে বাড়ি কোথায় আপনার? আচ্ছা, বরিশালেই তো? ও আচ্ছা। এই যে ওরে তাল কত করে পিস? কত করে পিস দেখি একটু। মানে 10-12 টাকা পিসে আপনারা এখানে তাল কিনতে পারবেন এই বাজারে আসলে। অধুনা এই অঞ্চলে সীমিতভাবে সড়ক যোগাযোগ অবকাঠামো গড়ে উঠলেও শতবর্ষের এ জনপদে এখনও বাসিন্দাদের যাতায়াতের অপরিহার্য মাধ্যম হচ্ছে এ নৌকা। এখন যান্ত্রিক নৌকার প্রচলন হলেও এখানে ঘরে ঘরে বৈঠাচালিত নৌকার ব্যবহার বহুলভাবে চালু রয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় বৈটাকাটা নামের উৎপত্তি নৌকার বৈঠা থেকে, আর তার সাথে অবিচ্ছেদ্যভাবে মিশে আছে নৌকা। নৌকার উপস্থিতি এই বিলাঞ্চলের অধিবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিটি বাড়িতেই রয়েছে একাধিক ছোট বড় নৌকা। এই অঞ্চলের সকল কৃষিপণ্যের আবাদ, পরিচর্যা, রক্ষণাবেক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের স্কুল মাদ্রাসায় যাতায়াত, সাধারণ চলাফেরা, বেড়ানোর সবকিছুতেই এই ডিজিটাল যুগেও এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা নৌকা নির্ভর।
লাউ 12 টাকা মাত্র। এই একটা লাউ আপনারা ঢাকা থেকে কিনতে গেলে কত টাকা লাগবে বলেন তো? ঢাকা কিনতে গেলে 60 টাকা লাগবে। 100 টাকা লাগবে। যাই হোক, এখানে কতটা সস্তায় আসলে সবজি পাবেন কিনতে, সেটা এই লাউয়ের দাম দেখেই বোঝা যাচ্ছে। দেখি আমরা একটু এখন ওই বাজারের ওই দিকটায় যাবো। এখন আমরা ভাসমান বাজার ঘুরে দেখে এবার চলে আসছি। উপরেও একটা বিশাল বাজার আছে। এটা কি চাল? এটা কালাইরি। হ্যাঁ, কালাইরি। কালাইরি। এটা কত করে কেজি বিক্রি করেন? এটার কেজি পড়ছে 60 টাকা কেজি আছে। 60 টাকা, মানে এটা পাইকারি রেট। হ্যাঁ, আপনারা কি শুধু এটা শনিবার এবং মঙ্গলবারই বসেন এখানে, না সবসময় পাওয়া যায়? শনিবার আর মঙ্গলবার। আচ্ছা, কিন্তু এটা দেখতে কিন্তু অনেকটা আমন চালের মতো মনে হচ্ছে। কিন্তু এটা খাইতেও ভালো, ভাতও শক্ত। এত বড় শসা তো ঢাকাতে মনে হয় কখনো দেখি নাই আমি, এত বড় শসা। এটা কেজি কত করে? এটা কেজি আজকের 50 টাকা কেজি। 50 টাকা। এমনি এতদিন বিক্রি করতেন কত? 60 টাকা 70 টাকা 80 টাকা বিক্রি। মানে 20-30 টাকা কমে গেছে দাম। এখন সবজির দাম মনে হয় অনেকটা কমে গেছে। নৌকায় যে বাজারটা বসে সেখানে দাম কম, না এইখানে দাম? মানে আজকের দাম বাড়তি। কেন, ওই হাটের বাজার দেখে? হ্যাঁ। হাট বাজারের দাম বেশি দেখে? আজকে বাজারের দাম বাড়তি। লাউ সেরা, লাউ সেরা দুইটা বেশি 10 দিয়া এই জায়গায় কোপে। আচ্ছা, কোপলে পর এইটা হলো সেট হয়ে গেছে, সারাটা সেট। হ্যাঁ হ্যাঁ। এই সেটের উপর সারাটা হইবে। ওটা জমিতে হয়, এগুলো দেখেন। জমিতেই হয়। জমিতে চাষ করেন আপনারা এগুলো? হ্যাঁ, চাষ করি। দাম ও, প্রচুর দাম। আচ্ছা আচ্ছা। আর দাম আছে। মেন্দার মধ্যে কদু গাছের চারা রোপণ করা হয় আর কি। আমরা সেই নৌকা হাটে চলে আসছি, এখানে নৌকা কেনা বেচা হয়। তো ভাই, আজকে কেমন নৌকা বেচা বিক্রি হয়েছে? খুব কম আজকে। কেন ভাই? মেঘলা দেখে? মেঘলা বৃষ্টির কারণে? তাই? একখান বিক্রি হয়েছে 1500 আর একখান হয়েছে 2000। তার মানে দুইটা বিক্রি করছেন। এখানে তো দেখতে পাচ্ছি ভাসমান যে সবজি বাগানও দেখতে পাচ্ছি। হ্যাঁ জি, ওগুলা চারা। এগুলো কি বিক্রি হয়? হ্যাঁ, ওগুলো বিক্রি হয়। এটা বিক্রি করছেন কত? এটা 1500 টাকা বিক্রি করছি, 2200 টাকা কেনা আমার। তার মানে লসে বিক্রি করছেন? হ্যাঁ, 700 টাকা লস। 700 টাকা লসে। এই যে দেখেন, 1200 টাকা চাল কিনে আমি বাড়িতে নিতে পারবো না। বইটা কি আলাদা কিনতে হয়? হ্যাঁ, বইটা আলাদা কিনতে হয়। বইটা, একটা বইটার দাম কত আনুমানিক? 180, 100, 150 এরকম। এগুলো কি বিক্রি করেন? এগুলো প্রচুর দাম। এগুলো কি করে নিয়ে? এগুলো যে ওই চারা পাতা করে, এগুলো আবার ওই চারা হইলে হ্যাঁ এই সাইজে যদি হইবে, হ্যাঁ, এই উঠে বাজারে নিয়া হুম, নৌকা নৌকা 200 লই গেলে 500 লই গেলে বিক্রি করে। এক টলার টেপাপোনার দাম কত? এই যে ফেনা গাছা দেন না, এর একটা নৌকা আইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো টোটালটার দাম কত টাকা কিনছেন এগুলো? ফেনা গাছা দাম আছে দেন মনে করেন 2500 টাকা, 2500 টাকা। এগুলো এগুলো কি জিনিস এগুলো? এগুলো হলে শেলা, মানে যেটাকে আমরা বলি শেওলা। শেওলা। এগুলো কিভাবে বিক্রি করেন দেখি? সবাই হ্যাঁ, এই যে থাবা দেওয়ার পড়ছে 20 টাকা। এইটা দিয়ে তো পেশা সেটটা, এইটা দিয়ে মেলটা তৈরি করতেছে আর কি। এইটা আর এইটা দিয়ে সেট করে, দুইটা মিলে। দুটো মিলে যায়। বৈটাঘাটা বাজারটি ভালোভাবে দেখার জন্য সকাল 7টা থেকে 8টার মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে। আমি এখানে পৌঁছাই সকাল 9টায়, তাই ভালোভাবে বাজারটি দেখতে পারিনি। ইনশাল্লাহ আবার আসবো এই বাজারে, ঘুরে দেখব এখানের সবকিছু।